নাম্বার বললাম। 2 নাম্বার, অনর্থক কাজে লিপ্ত রাখে, যেটা কোনো অর্থই নাই, কোনো লাভ নাই, ফায়দা নাই, উপকার নাই, কল্যাণ নাই, মঙ্গল নাই, এরকম একটা কাজে পুরা পৃথিবীর মানুষদেরকে ধোকায় ফেলে আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এই কারণে সূরাতুল মুমিনুন 3 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন তো তারাই সফল যারা অনর্থক থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেয়। বেহুদা কাজ, আচ্ছা খেলা দেখে আপনার বিন্দু পরিমাণ কোনো লাভ হবে আপনাকে আমাকে বলতে পারবেন? অনর্থক কোনো অর্থ আছে? এটা কোনো লাভ ফায়দা আছে? আপনার নেকি হবে, আপনি পরিবর্তন হবেন, আপনার কল্যাণ হবে, পরকালে আপনার কোনো লাভ হবে? আপনি একটা যুক্তি আমাকে দেখান, এইটা অনর্থক কিনা বলেন? হ্যাঁ, অনর্থক। এই অনর্থক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই খেলাকে কেন্দ্র করে আমার মূল্যবান সময় নষ্ট হয়। আসলে মুসলিম জাতিকে বিশেষ করে কিভাবে রব ইসলামের বিধান থেকে মনে করেন বিরত রাখা যায়, কাফের করা যায়, অনেকগুলো ইহুদি খ্রিস্টানরা তার কিছু সিস্টেম পদ্ধতি তারা চালু করেছে। তার মধ্যে একটা খেলা, তাই না? টেলিভিশন, সিনেমা, নাটক, গান, কৌতুক, এরপরে ফেসবুক, ইউটিউব, তারপরে ওই যে ফ্রি ফায়ার, জুয়ার আসর, মদের আসর, আড্ডা, এগুলো কোন আজকে আপনার আমার মূল্যবান সময়টাকে নষ্ট করে কিনা বলেন? আর সবগুলোই তৈরি করেছে ইহুদি ও খ্রিস্টানরা। ফেসবুক মাল কারবার ইহুদি, আর দিন কা দিন রাত কা রাত ঘন্টা কা ঘন্টা কাজ নাই কাম নাই, ফেসবুক, ইউটিউব, ফ্রি ফায়ার, যুব সমাজ আজকে নষ্ট। ঠিক কিনা বলেন? অনর্থ। ফুটবল বিশ্বকাপ দেখা, এটা অনর্থ। এই অনর্থক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। অনর্থক কেন? আপনাদেরকে যুক্তি বললাম, দেখলে কোনো নেকি হবে না, পাপ ছাড়া আপনার মূল্যবান সময় নষ্ট হবে। আপনি অশ্লীল গুনাহ দেখবেন। এরপরে আপনার যে দেশগুলোকে আমরা সমর্থন করি, সাপোর্ট করি, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, আর হাম্বি তাম্বি, দেশের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? ধর্মের সাথে কোনো সম্পর্ক আছে? বরঞ্চ তারা তো মুসলিম বিদ্বেষী, তারা মুসলমানদের চিরশত্রু, বড় দুশমন। যে ইসরায়েল ফিলিস্তিনে যুগ যুগ ধরে মুসলমানদেরকে হত্যা করে, সেই ইসরায়েলকে প্রমোট করে ব্রাজিল এবং আর্জেন্টিনা। আর দেখেন খালি তাকাইলে এদিকে ওদিকে সব দিকে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। বাংলাদেশে নামক এমন একটা রাষ্ট্র নিজেকে লজ্জিত মনে হয়। ঠিক কিনা বলেন? আর আমার দেশের পতাকা থাকবে শুধুমাত্র বেআইনি, এটি অন্যায় এবং দেশদ্রোহী কাজ। এটা একটা তো গুনাহ আছে, এর কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। কয়েকদিন আগে এক ছেলে আমের গাছের উপরে উঠছে, পতাকা আর্জেন্টিনা ভালোবাসা। আরে বেটা, আর্জেন্টিনা তোমাকে চেনে না। বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আসে, তারা জানে কিনা আমার সন্দেহ হয়। আর এই মেসি নেইমারের তো মুশরিক কাফের, এরা তো ইহুদি, এরা ইসরায়েলের সামসায়রা। এদের কারণে আজকে মুসলিমদের এই অবস্থা। আর তাকে তুমি প্রমোট করো, তার সাথে আমার আপনার যারা আমরা সমর্থন করি, মোহাব্বত করি, আমার আপনার কিন্তু হাসর নাসর হবে। আল্লাহ রাসূলের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে, কিয়ামত হবে। এখন আর্জেন্টিনা ব্রাজিলের যারা সমর্থক, আমি আপনাদেরকে প্রমাণ করব, যদি হেরে যায় কষ্ট পায় কিনা বলেন তো?